আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা হয়েছে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো পরীক্ষা দিয়েছো। আমি তোমাদের এই কোশ্চেন পেপার থেকে বিভাগ ক এবং বিভাগ খ এর উত্তরগুলো একটু বলে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, বিভাগ ক এতে একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো, এটা হয়ে যাবে ঘয়েরটা পাইন। 1.2 নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো, এটা হয়ে যাবে রাগি। 1.3 ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় গয়ের ঘুষুরিতে। 1.4 কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো, এটা হবে কয়টা NH2, যদিও বর্তমানে এর নাম পরিবর্তিত হয়েছে, NH19 হয়ে গেছে এটা। 1.5 ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে, এটা হবে ইসরো। ক্ষয়েরটা উত্তর হয়ে যাবে। 1.6 যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, এটা হবে গয়টা পুঞ্জিত ক্ষয়। 1.7 পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, কয়টা মিসিসিপি, মিসৌরি। 1.8 ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয়, এটা হবে ঘয়টা হ্যারিকেন। 1.9 অধক্ষেপণের একটি উদাহরণ হলো ক্ষয়েরটা স্লিট। 1.10 দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ কয়টা পৃথিবীর আবর্তন। 1.11 বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে বলা হয়, এটা হবে ঘয়টা বান ডাকা। 1.12 নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো কয়েকটা পলিথিন। 1.13 আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো গয়ের লাক্ষাদ্বীপ। 1.14 দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কয়েকটা ব্রহ্মপুত্র। বিভাগ ক্ষয়েতে দেখো, নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে সু আর অশুদ্ধ হলে পাশে অ লেখো। এটা দেখো, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটা সু। হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলিগঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, সু। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, সু। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, সু। 2.1.5 উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটা হবে অশুদ্ধ, কারণ এটা হবে মেসোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। 2.1.6 ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা হবে সু। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল হয়, এটা হবে কারণ মরা কোঠাল হয়। এবার দেখো 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে তেজস্ক্রিয় বজ্র বলে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় আঁধি নামে পরিচিত। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে, এটা হবে পেরিজি বা অনুসুর অবস্থান বলে। 2.2.6 যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে, তাকে এটা তোমরা ক্ষয়ীভবনও লিখতে পারো, আবার ভূমিরূপ প্রক্রিয়াও লিখতে পারো। নদী দ্বারা, এটা হবে পরিবহন পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি, পলি ও কাদা পরিবাহিত হয়। 2.3 দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? এটা হবে 50,000 সেন্টিমিটার। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে, এটা হবে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে কি বলে? এটা হবে পলল শঙ্কু বা পলল ব্যাজনী। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? সমবর্ষণ রেখা। শীতকালে উত্তর পশ্চিমে ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত হয়? এটা হবে উষ্ণ উপসাগরীয়। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা, যেটা ঝিলম নদী, কোন নদীর উপনদী? চেনাব। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এটা ঝুম লিখবে অথবা জুম। এইবারে দেখো, স্তম্ভ মেলানো
এটা কান্ডালা, এটা হয়ে যাবে করমুক্ত বন্দর। রাজস্থান হবে লুনি, লাদাখ হয়ে যাবে খারদুংলা, আর ভিলাই হয়ে যাবে লৌহ ইস্পাত শিল্প। আচ্ছা, বাকি প্রশ্নটাও তোমরা একটু দেখে নাও। যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য আমি বাকি প্রশ্নটাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি।